ভোট আসলেই বাংলা যেন হয়ে ওঠে অনুপ্রবেশকারীদের মুক্তাঞ্চল। কালীঘাট থেকে ধৃত বাংলাদেশি আজাদ শেখকে জেরায় উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য, এবং সেখানে আরো এক বাংলাদেশি জাফর আলী শেখের নামও উঠে আসলো। জাল নথি নিয়ে দিনের পর দিন পুলিশের নাকের ডগায় ঘুরে বেড়াচ্ছিল বাংলাদেশি আজাদ। ধৃত বাংলাদেশি আজাদ শেখকে এবার জেরায় মিলেছে একের পর এক বিস্ফোরক তথ্য। জেরায় জানা গিয়েছে আজাদের আরো এক সঙ্গী জাফর শেখের নাম, এবং ধৃত জাফরের মদতেই ভুয়ো নথি নিয়ে গোটা কলকাতা চষে বেড়াচ্ছিল এই আজাদ। কিন্তু কে এই আজাদ শেখ, তার পরিচয় বা কি, জানাবো আপনাদেরকে। বাংলাদেশের ফরিদপুরের বাসিন্দা, 2023 সালে ভারতে অনুপ্রবেশ করে, বসিরহাট সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করে এবং আশ্রয় নেয় বসিরহাটের কোথায় না ন্যাজাটে। এই ন্যাজাটে সেখানে গিয়ে জাফরের বাড়িতে থাকতো আজাদ শেখ, আর দালালের মাধ্যমে জাফর এবং আজাদের মধ্যে পরিচয় হয়। এক বাংলাদেশি অনুপ্রবেশকারী আরেকজনকে আশ্রয় দিচ্ছে, তাদের মধ্যে আদান প্রদান হচ্ছে, ভুয়ো নথি বানাচ্ছে, আর এভাবে দিনের পর দিন একের পর এক দুর্নীতি করে বেড়াচ্ছে। বাংলাদেশের ফরিদপুরের বাসিন্দা আদতেই 2023 সালেই ভারতে অনুপ্রবেশ করে, আর ঠিক এক জায়গা থেকে শেখ আজাদকে, ঠিক যেখান থেকে গ্রেফতার করা হয়েছিল, ঠিক সামান্য দূরত্বে কিন্তু মুখ্যমন্ত্রীর বাড়ি, অর্থাৎ কালীঘাটে যেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছিল ঠিক সামান্য দূরত্বে মুখ্যমন্ত্রীর বাড়ি, এবং সেখান থেকে এই অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হয়েছে। ফলে কিন্তু বারবারই নিরাপত্তার প্রশ্নটা উঠে আসছে। আমাদের প্রতিনিধি পিঙ্কি ঠিক কি ছবি তুলে ধরেছেন দেখাবো। সংঘর্ষ কালীঘাটের বুকে, কালীঘাটের আমি যেখানে দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে আমি তোমাকে দেখাই, ঠিক হাজরা মোড়, সেখান থেকে মুখ্যমন্ত্রীর বাড়ি যাওয়ার যে রাস্তা, মুখ্যমন্ত্রীর বাড়ির রাস্তা, এখান থেকে ঢেলছোড়া দূরত্বেই সদরন্ত রোডের জিঙ্ক রোডের উপরে একটি দুর্ঘটনা ঘটে, যেখানে এএসআই সুসেন দাস আহত হন। এবং এই দুর্ঘটনার কারণেই যে ড্রাইভিং করছিলেন, যিনি সুসেন দাসকে, যে গাড়িটা প্রাইভেট গাড়ি এসে ধাক্কা মারে, সেই গাড়ি চালককে আটক করা হয়, এবং আটক করার পর তার লাইসেন্স চাওয়া হয়। লাইসেন্স চাওয়ার পরেই কার্যত বেড়াল বেরিয়ে পড়ে ঝুড়ি থেকে, কারণ সেই লাইসেন্স দেখা যায় আদপে জাল নথি দিয়ে লাইসেন্স বানানো হয়েছিল, এবং সেই লাইসেন্সের আদপে পুরোটাই জাল জানা যাচ্ছে। তারপরে যখন একাধিকবার থেকে জেরা করা হয়, তারপরেই জানা যায় সে 2023 সালে উত্তর 24 পরগনায় আসে, তার বাড়ি ফরিদপুরে বোয়ালমারিতে, দক্ষিণ বাংলাদেশের বোয়ালমারিতে, এবং সেখান থেকে সে আসছে বাংলাদেশ থেকে আসে বাংলায়, এবং উত্তর 24 পরগনার ন্যাজাটে তার এক সহযোগী জাফর আলী তার বাড়িতে আশ্রয় নিয়েছিল। এই জাফর আলীও কিন্তু একজন বাংলাদেশি অনুপ্রবেশকারী, তার বাড়িতে আশ্রয় নিয়েছিল, তার কাছে থাকছিল। ফরেন অ্যাক্টে মামলা করা হয়েছে, এবং জানা যায় সে কি কাজের সন্ধানে এসেছিল, নাকি অন্য কোন অনুপ্রবেশের পিছনে আরো বড় কোনো প্ল্যান ছিল, ছক ছিল। ক্যামেরায় অমিত তাদের সঙ্গে পিঙ্কি অধিকারী, রিপাবলিক বাংলা। জাল নথি নিয়ে দিনের পর দিন পুলিশের নাকের ডগায় ঘুরে বেড়াচ্ছিল এই বাংলাদেশি আজাদ শেখ, এবং তাকে জেরা করে কিন্তু একের পর এক তথ্য সামনে আসছে। এই নিয়ে শুভেন্দু অধিকারী তিনি ঠিক কি জানিয়েছেন শুনবো। বাংলাদেশের মধ্যে দুটো ভাগ আছে, একটা সিএতে বলা আছে ধর্মীয় উৎপীড়নের কারণে যারা আসবে তারা শরণার্থী, আরেক দল হচ্ছে রোহিঙ্গা মুসলমান। তারা আমাদের রেশন, আমাদের জমি, আমাদের অধিকার খেতে এসে এরা লাভ জিহাদ, ভোট জিহাদ, ল্যান্ড জিহাদ করে। এদের সিপিএম প্রোটেকশন দিত, ছোট আকারে ছিল, এখন বটবৃক্ষ তৈরি হয়েছে 1 কোটির কাছাকাছি। এটা মমতা ব্যানার্জি দেয়, কারণ তারা একদম চিহ্নিত ভোটার। তাদের বাড়ি প্রতি 1 কোটি টাকা করে দিলেও তারা জানে তাদের খালাকে, তাদের আপাকে, তাদের বুবুকে। অনুপ্রবেশকারীদের মুক্তাঞ্চল যেন এই বাংলা বারবার অনুপ্রবেশ ঘটছে, এবং পুলিশের নাকের ডগায় তারা ঘুরে বেড়াচ্ছে। এই নিয়ে প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ ব্যানার্জি তিনি কি জানিয়েছেন শোনাবো। এরা যে অনুপ্রবেশটা করেছে, এরা করেছে নানাভাবে, হয়তো বিএসএফ এর সাথে কথা বলে, কিংবা না করে, কিংবা চুরি করে, কিংবা লোকাল ভাবে ঢুকেছে। বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গের একটা বিশাল এরিয়া, এখন পর্যন্ত কোনো ওয়াল নেই, কোনো কাঁটাতার নেই। এটা রাজ্য পুলিশ কি কলকাতা পুলিশ কি সেন্ট্রাল বা বিএসএফ দেখবে কি সিআরপিএফ, তা নয়, সবাইকে একসাথে দেখতে হবে, কারণ দেশের ঊর্ধ্বে কেউ নয়। কেউ অনুপ্রবেশকে সাহায্য করবেন না, অনুপ্রবেশকারীকে সাহায্য করবেন না, ওদেরকে চিহ্নিত করে পুলিশকে খবর দিয়ে
অনুপ্রবেশকারীদের সাহায্য করবেন না, তাদেরকে চিহ্নিত করে পুলিশকে খবর দিন, এমনটাই প্রাক্তন পুলিশ কর্তা তিনি বলছেন। কিন্তু এই অনুপ্রবেশ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক আগে কি বলেছিলেন একবার শোনাবো আপনাদেরকে। চিন্তা করবেন না, বাংলাদেশে নিয়ে যদি আপনাদের কোনো পরিবার থাকে, কেউ পড়াশোনা করতে যান, কেউ চিকিৎসা করতে এসে ফিরতে না পারেন, যদি কোনো সহযোগিতার দরকার হয়, অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে, আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেব। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।